বৃন্দাবনে বাজিল রে বাঁশি বাজিল রে বাঁশি বাজিল রে বাঁশি বাজিল রে বাঁশি বাজিল রে এইভাবে বাঁশি বাজতে লাগলো। আর শ্রীমতী রাধারানী আমার ওই বাঁশি শুনে, আজ বাঁশি শুনতে শুনতে আজ গোবিন্দের কাছে এসেছে। যেই না গোবিন্দের কাছে এসেছেন, শ্রীমতী রাধারানীকে দেখে আজ শ্রী গোবিন্দ আমার কি করেছেন? রাধারানীকে আমার আলিঙ্গন করেছে। রাধারানীকে আমার আলিঙ্গন করেছেন, শত শত চুম্বন দিচ্ছেন। এবার এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ছি ছি, শ্রী গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরলো, রাধারানী এলো আর রাধারানীকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি করে এরকম, তাহলে তো আমরা কত কথা, অনেকে এই পাড়ার লোকে কত কথা বলে, কত কটু কথা বলে। আর রাধারানীকে যে শ্রী গোবিন্দ যে জড়িয়ে ধরলো, দেখুন রাধা গোবিন্দের যে লীলা, 12 বছরের মধ্যে সমস্ত লীলা শেষ হয়ে গেছিল। তা 12 বছরে একটি শিশুর মনে কি থাকতে পারে? একটি 12 বছর শিশুর মনে কি থাকতে পারে? সমস্ত লীলাই 12 বছরের মধ্যে শেষ। এইভাবে আজ রাধারানীকে যে জড়িয়ে ধরেছে, শত শত চুম্বন করছে। আজ শ্রীমতী রাধারানী আমার কি করেছেন? সখীদেরকে সঙ্গে নিয়ে এসেছেন গোবিন্দের কাছে। আর সখীরা কি করেছেন? সখীরা রাধা এবং গোবিন্দকে তারা যুগলে বসিয়েছে। তারা যুগলে বসিয়ে আজ কি করেছেন? আজকে সেবা পরায়ণা সখীরা আজ সেবা দিচ্ছেন। তো কিভাবে সেবা দিচ্ছেন? কিবা রতন মন্দির মনোহর, কিবা রতন মন্দির মনোহর, কিবা রতন মন্দিরে মনোহর, রতন মন্দির মনোহর, রতন মন্দিরে রতন মন্দির মনোহর। রতন মন্দির, সোনার মন্দির, রতন মানে সোনা মন্দিরে রাধা গোবিন্দকে দুজলে সখীরা যুগলে বসিয়েছে। তাই কি বলছেন? তার মাঝে রত্নাসনে বসিল আনন্দ মনে, তার মাঝে রত্নাসনে বসিল আনন্দ মনে, তার মাঝে রত্নাসনে বসিল আনন্দ মনে, তার মাঝে রত্নাসনে বসিল আনন্দ মনে। গৃহ হতে এনেছিল রাধা, রাধা
রতন মন্দির মনোহর, সেবার ও সামগ্রী যত, যা যা এনেছিল গোবিন্দ সেবার জন্য, আজ সখীরা কি করলেন? সেবা দিলেন। হ্যাঁ, সখীরা আজকে সেবা দিলেন। গৃহ হতে এনেছিল রাধা। আবার কি বলছে? কাঞ্চন থালি ভরি যোগাইল সহচরী। কাঞ্চন থালি ভরি মানে, কাঞ্চন থালি মানে সোনার থালা। সোনার থালা, সোনার থালায় করে আজ গোবিন্দকে সেবা দিচ্ছেন। কাঞ্চন থালি ভরি, হ্যাঁ, যোগাইল সহচরী। তুষিতে শ্রী রাধিকার মন। তা এখন মায়েরা জানেন সোনার কত করে ভরি যাচ্ছে? হ্যাঁ, খুব জানে, খুব জানে। জানে না? প্রত্যেকদিন ফোনে দেখাচ্ছে। হ্যাঁ, এখন কত করে সোনার ভরি যাচ্ছে? 2 টাকা কেজি। 2 টাকা কেজি। আর তখনকার দিনে দেখুন, সোনার মন্দির, সোনার থালা, সোনার বেদি। হ্যাঁ, এখন ভাবা যায়? বাবা সোনাপুরে রাস্তায় বেরোতেই ভয় লাগে। হ্যাঁ, তাই দেখুন আজ সুন্দর করে সাজিয়ে সহচরীরা আজ গোবিন্দকে সেবা দিচ্ছেন, রাধারানী সেবা দিচ্ছেন। তাই নানা রহস্য প্রসঙ্গে ভোজন করিল রঙ্গে রঙ্গে, অবশেষে কইল জলপান। জলপান ভোজন করিল তাই আচমন কইল তাই, প্রসাদ পাইল জানে প্রসাদ পাইল জানে জানে। অর্থাৎ কিনা ভোজন সমাধান করেছে। তা ভোজন সমাধান করে আজ কি করেছেন? ওই যমুনার জলে আচমন করেছেন। যমুনার জলে আচমন করেছেন। এবার যমুনাও গোবিন্দের প্রসাদ পেল। আমরা যেমন সেবার পর আচমন করি, হ্যাঁ, অর্থাৎ কিনা হাত মুখ ধুই, তাই যমুনার জলে আচমন করেছেন। যমুনাও গোবিন্দের প্রসাদ পেয়েছেন। এবার আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে যমুনা গোবিন্দের প্রসাদ পেল, আর আমরা যে এতক্ষণ বসে বসে নাম শুনছি, তা আমরা কি প্রসাদ পাবো না? দেখুন, আমরাও প্রসাদ পেয়েছি। কিভাবে আপনারা পেলেন? কিভাবে আপনারা পেলেন? শ্রবণে, আর আমরা পেলাম বদনে। আপনারা এই যে লীলামৃত শ্রবণ করছেন, তা আপনারা পেলেন শ্রবণে, আর আমরা লীলামৃত বলছি আমরা পেলাম বদনে। তাই কি বলছে? আজি আমরা সবাই প্রসাদ পেলাম, আমরা সবাই প্রসাদ পেলাম, আমরা সবাই প্রসাদ পেলাম, আমরা সবাই প্রসাদ পেলাম। এই রাধা গোবিন্দের কৃপার প্রসাদ আমরা সবাই প্রসাদ পেলাম। আরে রাধা গোবিন্দের কৃপার প্রসাদ আমরা সবাই প্রসাদ পেলাম। এই রাধা গোবিন্দের কৃপার প্রসাদ আমরা সবাই প্রসাদ পেলাম। রাধা গোবিন্দের কৃপার প্রসাদ এই সবে আছি যত জনে, হরি বল হরি বল হরি বল। এই সবে আছি যত জনে, রাধা গোবিন্দের কৃপার, এই সবে আছে যত জন রাধা কৃপার আমরা সবাই প্রসাদ পেলাম। আজ এইভাবে ভোজন সমাধান করে বসে আছে। ভোজন সমাধান করে বসে রয়েছে। দেখুন, ভগবান সর্বদাই কি করে? ভক্তের মনোবাসনা পূর্ণ করে। রাধারানী গোবিন্দ দর্শন করবেন বলে, হ্যাঁ, ছলনা করে বাহির হয়েছে। তা রাধারানীর মনের ভাব গোবিন্দ অন্তরে জানতে পেরেছেন। গোবিন্দ অন্তরে জানতে পেরে দেখুন রাধারানীর মনোবাসনা পূর্ণ করলেন। তাই আজ রাধা গোবিন্দ যুগলে বসে আছে, যুগলে বসে আছে। এবার সেবা পরায়ণা সখীরা আজ কি করছেন? আজ তারা ঘিরে 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 নৃত্য করছেন। আজ ঘিরে ঘিরে নৃত্য করছেন সখীরা। গুন 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 যারে, 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 আর গুন গুন
কোকিল কোকিলা ময়ূর ময়ূরী আজ সবাই নৃত্য করলেন, সবাই নৃত্য করলেন। এদিকে কুটিলমতি কুটিলা মনে মনে ভাবছেন, আমাদের বৌমা যে সেই বেরোলো, হ্যাঁ সেই ভানু পূজার উদ্দেশ্যে বেরোলো, তা এখনো তো ঘরে ফিরলো না। ব্যাপারটা কি, ব্যাপারটা কি একবার দেখা যাক। এই বলে কুটিলা কি করেছেন, কুটিলা ছুটতে ছুটতে আসছে। এদিকে শ্রীমতী রাধারানী এবং সখীরা আজ খেলা খেলছে, তারা নৃত্য করছে, তারা খেলা খেলছে। তো কুটিলমতি কুটিলা এসে কি দেখলেন, কুটিলমতি কুটিলা এসে দেখছেন যে বাবা আমার এসব ভুল হয় না, বাবা আমার এসব ভুল হয় না, যেটা ভেবেছি ঠিক ঠিক অঙ্কে অঙ্কে মিলে গেল, একদম অঙ্কে অঙ্কে মিলে গেল, যা ভেবেছি তাই। কুটিলা এসে কি দেখছেন, রাধা গোবিন্দ মাঝখানে বসে রয়েছে, আর ময়ূর ময়ূরী কোকিল কোকিলা সখীগণ তারা ঘিরে ঘিরে নৃত্য করছে। এবার কুটিলা বলছেন, দাঁড়াও আমি তোমার মজা দেখাচ্ছি। বলে ছুটতে ছুটতে কুটিলা এসছেন, বলছি ও মা, মা বলি ও মা, বলে ও কুটিলা এই চেঁচাচ্ছিস কেন রে তো? আরে শোন শোন, আমার তো মনে পড়ে যত দূর তুই হওয়ার সঙ্গে সঙ্গে মধু দিয়েছিলাম তোর মুখে। বলছে মধু দিয়েছিলাম, তাহলে তুই এরকম এত চেঁচাচ্ছিস কেন, এত ঝগড়ুটে কেন? তো বলছে ও মা, মা আরে বল না, ও মা শোনো, কি হয়েছে, কি কি দেখলাম জানো? কি বল? ছি 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 ছি।
আরে কি হয়েছে বলবি তো? ও মা, আমি কি দেখলাম জানো মা? আরে বল না, চি 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 করছিস, বল। ও মা, তোমার বৌমা এসে নাকে কাঁদলো আর তুমি তাকে যেতে দিলে? হ্যাঁ, আরে কি হয়েছে বলবি তো? ও মা, বলি দাদা কোথায়? কোথায় দাদা? আমায় বলো দাদা কোথায়? আরে বল না কি হয়েছে, আমাকেই বল না। না না, আমি তোমাকে বলবো না, তোমাকে আমি বলবো না, আমি যা বলার ওই দাদাকেই বলবো। দাদা কোথায় তুমি আগে বলো। যখন বারবারই বলছে দাদা কোথায় দাদা কোথায়, মানে দাদা হলো কি আয়ান, রাধারানীর স্বামী। তা বলছে দাদা কোথায়, আমি দাদাকে সব কথা বলবো। তা যেই বলেছে এই কথা, এদিকে আয়ান তখন অসি ঘোরাতে ঘোরাতে, অসি মানে কি আগেই বলেছি খাড়া, মা কালীর হাতে খাড়া থাকে। অসি ঘোরাতে ঘোরাতে বলছে জয় কালী কি, জয় তারা, জয় কালী কি, জয় তারা, জয় কালী কি, জয় তারা। যেই এই কথা বলেছে তখন আয়ান যেই গৃহে প্রবেশ করেছে বলছে এই যে দাদা, দাদা। আরে হ্যাঁ কি হয়েছে বল। ও দাদা, আরে আরে কি হয়েছে বলবি তো। ও দাদা, আরে বল না রে। দাদা গো, হায় হায় হায়, আমি কি দেখলাম জানো গো? কি? আমি তোমায় কেমন করে বলি বলো তো? হ্যাঁ, তোমাকে আমি কেমন করে বলি? এর আগে তো তোমাকে অনেকে বলেছি, অনেকে বলেছি, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করো না। হ্যাঁ, তুমি সর্বদাই শুধু আমার দোষ দেখো, তুমি বৌদির দোষ মোটেই দেখো না। তুমি সর্বদাই খালি আমার দোষ, আমি কুটিলা, আমি কুটিলমতি। হ্যাঁ, তুমি তো বউয়ের দোষ দেখো না। আরে কি হয়েছে বলবি তো? ও দাদা, দাদা গো, আমি কি দেখলাম জানো গো? আরে বল না কি হয়েছে। দাদা গো, দাদা গো, বল। বলবো? বল। আরে কি বলবি তো বল না, বল। আমি দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম। খালি বলছে খালি দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম। কি দেখে এলি বল। বলবো? বল। বলে ফেলি। হ্যাঁ রে বাবা বল। দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, লীলা খেলা দেখে এলাম, দাদা নীলা খেলা দেখে এলাম, লীলা খেলা দেখে দাদা নীলা খেলা দেখে এলাম, লীলা খেলা দেখে এলাম, নীলা খেলা দেখে এলাম, লীলা খেলা দেখে এলাম। নীলা খেলা দেখে এলাম। আবার নীলা খেলা দেখে এলাম, নীলা খেলা কি নীলা খেলা দেখলি বল। বলবো? বল। তাহলে বলি। আচ্ছা, তোমাকে তো এর আগে অনেক বলেছি, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। হ্যাঁ, তোমাকে এর আগে অনেক খুলে 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 বলেছি, তুমি তো আমার কোনো কথাই শোনো না। যতবারই বলেছো তুমি আমার দোষই দেখিয়েছো, তুমি তোমার বউয়ের দোষ দেখো। আরে কি হয়েছে বলবি তো? বলি লীলা খেলা দেখে এলাম, নীলা খেলা দেখে এলাম, লীলা খেলা দেখে এলাম, নীলা খেলা দেখে আরে এলাম। দেখ, খালি বলছে লীলা খেলা। আরে কি বলবি বলতো? বলি যা বলবি তা খুলে বল, যা বলবি তা খুলে বল, যা বলবি তা খুলে বল।